জিনা হারাম, কে তারে বুঝাইলো আল্লাহ আছে, চরিত্রের পবিত্রতা জরুরি। তার তো বাপও নাই, মাও নাই, চাচাও নাই, ফুফুও নাই, খালাও নাই, এখানে তো মিশরে তার কেউ নাই, কেউ নাই। কিন্তু আসমানওয়ালা বলছে আমি হেদায়েত দেব, তো আমি আল্লাহ হেদায়েত দিয়েছি। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ন্ত্রণ করলো কি? এখানে যেখানে উনি বড় হয়েছেন ওখানে তো ওনার কেউ নাই, তো ওনার কে শিখাইল? ওনার তো বাপও নাই, মাও নাই, কেউ নাই ওনার এখানে। এই সময় তো এরকম বাচ্চা তো পথ শিশুর মতো অনাদরে, অবহেলায়, কৃতদাস, কোন বাড়িতে কাজ করে নষ্ট হয়ে যাওয়ার কথা, হয়ে যাওয়ার কথা। আল্লাহ বলে না, আমি ফায়সালা দিছি, আমি নিয়ে সিদ্ধান্ত করে রাখছি, আমি হেদায়েত রাখবো। তো আল্লাহ তাআলা বলেন আমি তাকে শেষ মুহূর্ত পর্যন্ত হেদায়েতের উপরে দিছি। ইউসুফ আলাইহিস সালাম সেই একাকী ঘরে বলছেন মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাতওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। জুলাইখারে ইউসুফ আলাইহিস সালাম তিনটা কথা বলছে যে তোমার এই অশ্লীল মন্দ আবদার থেকে, আমন্ত্রণ থেকে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি। দ্বিতীয়ত জুলাইখা তিনি আমার রব, সেই জন্ম থেকে তিনি আমারে বড় উত্তম আশ্রয় দিয়ে আমারে লালন করেছেন, পালন করেছেন। তিন, জুলাইখা আল্লাহর নাফরমানি করে কেউ সফল হয়, সফল হয়। এমন চমৎকার কথা এর বোঝাইল কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয় কারীম, আয় কারীম। এরপরে 3 নম্বর উদাহরণ দিছে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম, এই মূসাও এমন, জন্মের পরে উনি বলছেন পৃথিবীবাসী দেখো সে কার ঘরে বড় হইতেছে। বাচ্চাটা বড় হয় কার ঘরে? বড় হইল কার ঘরে? বড় হইল এই পৃথিবীর তাগুতের সর্দার, খোদা দাবিদার, এই পৃথিবীর তাগুতের আল্লাহর নাফরমানির সবচেয়ে বড় নাফরমানের ঘরে উনি বড় হইয়া রব চিনল কেন? পরে তো ছোট্টবেলায় কোলের বাচ্চাটাকে মা বাসক বইরা ফালাই দিছে। তো এই ছোট্ট মূসাকে রব চিনাই লোকে, আসমানওয়ালা চিনাই লোকে, হালাল হারাম চিনাই লোকে, চিনাই লোকে। আল্লাহ ওয়াদা দিয়েছেন মূসার মা ফাইযা খিফতে আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি। মূসার মা যদি ছেলেটাকে কোলে রাখা দুধ পান করাইতে তোমার ভয় হয় ফেরাউনের বাহিনীর কারণে, ফালকিহি ফিল ইয়াম, আর উত্তাল ঢেউয়ের মধ্যে বাক্সবন্দী করে ফেলে দাও, ফেলে দাও। আমরা এটা তো জিদ দিয়ে কই, মানুষে এটা দেখলে তো কথা এটা বুঝবে যে ওটা সেটটা হয়েছে, একটার নাম না সালা আল্লাহ জানেন। তা আল্লাহ বলছে বুঝছি তুমি হইতো না, তুমি ডরাও। মূসার মা হলাই দাও, আমি ডরাই দাও বাচ্চা। মূসার মা তো বলবে হায় মরা, রাগ করছেন বুঝছি, আমার সাহসে কুলায় না, কিন্তু আমার এতটা ছোট্ট কোলের বাচ্চা আমি পানিতে ফেলে দেবো? আল্লাহ বলেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, মূসার মা ভয় পেও না, চিন্তা করো না, ফেলে দাও তুমি, বাকিটা আমি দেখব। ইন্না রাদুহু ইলাইকা, এই সন্তান একদিন তোমার কাছে আমি আবার ফেরত দেব। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, তুমি শুধু মূসার মা মনে রাখবা, তুমি শুধু ছেলে হিসাবে পানিতে ফেলে দাও, আমি নবী হিসাবে ফেরত দেব। তুমি দিবা হুদা ফুট হালাই দাও, আমি জাইলুহু মিনাল মুরসালিন, আমি তাকে রাসূল বানিয়ে তোমার কাছে ফেরত আনব। এই জন্য মূসা আলাইহিস সালাম ওই সেদিন যে ফেরাউনের ঘরে আশ্রয় নিছে, ওইখান থেকে তো বাজারের থেকে কি চলে গেছে বুঝেন নাই? বোঝায় ওই যে কোথায় শুআয়ব আলাইহিস সালামের এলাকায় মাদায়েন চলে গেছে। এরপরে যেদিন উনি আবার মিশরে ফিরে আসছে সেদিন তো উনি নবী। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আল্লাহ তো এবার নবী বানাইয়াই রাসূল বানাইয়াই উনারে মিশরে
ফেরত। ওই যে আল্লাহ সেদিন ওয়াদা দিছিল, বাচ্চা এটা দিয়ে দাও আমারে, আমি রাসূল বানিয়ে ফেরত নিয়ে আসবো তোমার কাছে। আমি এই জন্য প্রায় বলি আমাদের কওমি মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ আমরা মানুষদেরকে এটা বলি, আপনার 6 বছরের বাচ্চাটা, 7 বছরের বাচ্চাটা আমাদেরকে দেন, আপনি একটা বাচ্চা দিয়া দেন, আমরা ইনশাআল্লাহ ওই বাচ্চার বয়স 14 বছর লাগবে না, 7 বছরের বাচ্চা নেব, পরবর্তী 7 বছর হইবার আগে আগেই আপনার হাফেজে কোরআন হিসাবে বাড়িতে পাঠাবো। আল্লাহ চাহে তো আপনি এমনি বাচ্চা দেন, হাফেজ হিসাবে নিয়ে যায়, আল্লাহর দয়া, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। অতএব আজকে মূল যে বিষয়টা আমরা বলতে চাইলাম যে ভাই আমার, আমি শুধুমাত্র আপনারা যে কয়েকজন আসছেন, মূল বক্তব্য আমার এই কথাটা বুঝানো যে আমি আপনি প্রত্যেকে আল্লাহর কাছে হেদায়েত, আখিরাত, গুনাহ থেকে পবিত্রতা, এটা আমি চাই। কোনোভাবে কোনো এই বক্তা ওয়াইজ কারো পিছনে শুধু শুধু এতটুকু যে হুজুর আমার সিনে, হুজুরের লগে আমার খুব খাতির, অনেকবার একসাথে নাস্তা করছি, হুজুরে প্রায় আমাদের দেখলে ডাক দেয়, আপনি দেখবেন নি আমার হুজুরের লগে বহু আমার একসাথে ছবি আছে, এই সমস্ত ফালতু কথা কিন্তু হুজুরের কত মানুষের লগে তো নাস্তা, আপেল মালটা খাওয়া এটা তো কিছু না, আমি এগুলো বাদ দেব। বরং যেই কথা শুনছেন আখিরাতের প্রেরণা, এটা নিজের জীবনের জন্য গ্রহণ করেন, এটা হলো মূল বিষয়, এটা হলো ভালোবাসা, এটা হলো ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবীজির অনুসরণকে ভালোবাসা বুঝতেন। আপনি প্রমাণ শুনেন, ছোট্ট প্রমাণ, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ, আশারায়ে মুবাশশারার একজন। এই সাহাবী বিয়ে করছে, বিয়ে করার পরে আপনার তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। আসার পরে নবীজি ওনার গায়ের জামার মধ্যে আরুসের বাসর রাতের আপনার একটু রং, অর্থাৎ বাসর রাতের যে কোনো হলুদ বা যে কোনো রং যেটা গায়ের জামার মধ্যে একটু চিহ্ন ছিল, যেটা দ্বারা বোঝা যাচ্ছে যে উনি নতুন বিয়ে করছে, এইটা উনি নবীজি দেখছে ওনার গায়ে, দেখে বলছে তুমি কি বিয়ে করছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার জবাবে আব্দুর রহমান ইবনে আউফ বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করছি। নবীজি তখন বললেন, আউলিন ওয়ালাউ বিশাতিন, তাহলে একটা উট, ছাগল, বকরি দিয়ে হলেও ওলিমা করাও, মেহমানদারি করাও। এই তাহলে বিয়ের দিন নবীজি জানছে ছিল, মনে হয় উনি বুঝলো, পরে করলো কেন? তাহলে কি বুঝা গেল? খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে না উনি বিয়ে করে ফেলছে। আমরা এটা কল্পনা করেন তো, এনাম সাহেবের মেয়ের বিয়ে আমি জানি না, আপনি বুঝি সামনের মাসে এনে বইব, বেটা ভাত আসেনি, গেটে তো এনে ঢুকতে দিব না, বেটা যা, বেটা তুমি আমারে দাওয়াত দিছো না, বেটা তোমার মেয়ের বিয়ে দিয়ে দিছো, কত হইলো? আমার মতো এত বড় মহান বুজুর্গ দাওয়াত দিচ্ছেন না, আমি এত ভালো লোক পাইনি। আমাদের মানসিকতাটা কি এমন মানসিক? অথচ সাহাবী সাদা মাথা, উনি বুঝছেন যে এটা বড় বিষয় না, বড় বিষয় হলো আমার রাসূলের ইত্তেবা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বিয়ে করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন তুমি বিয়ে করছো? তিনি বলছেন হ্যাঁ। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন যে অবিবাহিত মহিলা না বিবাহিতা না, তাহলে উনি আগে জানে না, তাহলে এটা জিজ্ঞাসা কেন জিজ্ঞাসা করলেন? হযরত জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বিবাহিত নারী, যার আগে বিয়ে হয়েছে, তালাক প্রাপ্তা, আমি তাকে বিয়ে করেছি। আল্লাহর নবী বললেন, তাহলে তোমার বয়স হিসাবে অবিবাহিতা নারী কেন বিবাহ করলা না, কুমারী নারী? এটাই তো ভালো হতো তোমার জন্য, তোমার বয়সের হারে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওটা বুঝতাম, কিন্তু আমার বাবা ইন্তেকাল করেছেন। আমার বাবা ইন্তেকালের সময় আমার 6 জন বোন, ছোট্ট ছোট্ট বোন আমার
6টা বোন রেখে আমার বাবা মারা গেছে। আমার 6টা বোনই ছোট ছোট বোন। আমি এই জন্য চেয়েছি একজন মহিলা এমন বিয়ে করতে যে আমার স্ত্রী হবে, হ্যাঁ, একটু বুঝমা, স্বামীর ঘর আগে করছে, এরকম নারী হলে আমার 6টা বোনকে আগলায় আনে। তুআল্লিমুহুন্না ওয়া তুআদ্দিবুহুন্না, এই হাদিসের শর্ত। এবং তিনি বলছেন আমি চেয়েছি আমার স্ত্রী এই বাচ্চাগুলোকে, আমার বোনগুলোকে ইলম এবং আদব শেখাবে। আমরা নারীদের মূল দায়িত্ব, তো হাদিসের বক্তব্য এটা, নারীর মূল দায়িত্ব, অন্যতম স্ত্রীর দায়িত্ব সন্তানদেরকে আল্লাহকে চিনানো, আখলাক আদব শেখানো। এটা বাচ্চাদেরকে, এটা নারীর দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব। আমাদের দেশে এটা বোঝে না। আমাদের দেশের বেদিটার কথা হইলো তে বেটা জিফুত, তে বেটা বুঝবো, আমার ভাত রান্ধন দরকার না, বুঝলেন না? আমার দরকার ভাত, কেমনি দরকার হলো ভাত, ভাত কতটি রাখবো আর খাইবো ভাত দেখি। আর বাকিটাই ওনার জীবনের কাজ একটাই, পাউডার ডলন আবার দিয়ে নাও। একবার নিজেই ডলে পাউডার, আবার নিজেই ধোয়, নিজেই মেকআপ দেয়, নিজেই ধোয়, নিজেই সাজে, নিজেই আবার ধুয়ে ফেলে। তাইলে যেটা আপনি হাতে লাগাইয়া আপনার সৌন্দর্য আপনি ধুয়ে মুছে ফেললেন, তো আপনার কাছে এটা বুঝে আসে না যেটাতে ধোকা। এটা তো ধোকা, আপনি বুঝতেছেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, চলে এই আমি আয়াতগুলো এবার তর্জমা করি, তাইলে আমার কথা শেষ। আমার মূল বক্তব্য হলো গুনাহ ছেড়ে দেওয়ার প্রেরণা আসা, আল্লাহর হুকুম আনুগত্য করা, এটা হলো আমাদের মূল দিক, এটা হলো আমাদের মূল জিম্মাদারি, এটা হলো আমাদের মূল দায়িত্ব, এটা আমাদের জীবনের অংশ, আমাদের মূল কাজ। মূল কাজ কারোর সাথে পরিচয় আছে বা নাই, কারোর সাথে সম্পর্ক আছে বা নাই, কারোর সাথে চিনে বা না চিনে, তার চাইতে বেশি দরকার আমি আল্লাহকে চিনি কিনা, আল্লাহ আমাকে চিনি কিনা, আমি আল্লাহকে ভালোবাসি কিনা, আল্লাহ আমাকে ভালোবাসে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে জমিনে আমি এমন মানুষ, এমন জাতি আমি রাখবই, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসে, আমি যাদেরকে ভালোবাসি। তাহলে পৃথিবীতে সর্বযুগে এমন বান্দা আছে, এমন বান্দা ছিল, এমন বান্দা থাকবে, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ যাদেরকে ভালোবাসে আমি যেন হই তাদের অন্তর্ভুক্ত। আল্লাহ কবুল করে। আমরা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে এটা, আল্লাহুম্মা জাআলনি মিনহুম, আল্লাহ আমারে আপনি আপনার সেই বান্দাদের অন্তর্ভুক্ত বানান যাদেরকে আপনি ভালোবাসেন, যারা আপনাকে ভালোবাসে। এই জন্য এক্ষেত্রে মূল বাধা, মূল প্রতিবন্ধকতা আমাদের গুনাহ। আমাদের কি গুনাহ? আর গুনাহ সর্বসময় আমাদের নেকির চাইতে গুনার পরিমাণ বেশি, বেশি কিনা বলেন? বেশি। বাকি গুনার পরিমাণ যেহেতু বেশি, তাহলে আমাদের তওবার প্রয়োজনীয়তাও বেশি বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু লোক এসে তাফসীরে কুরতুবীতে লিখছে, কিছু লোক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না হে মুহাম্মদ, আমরা তো তোমার কালেমা গ্রহণ করতে চাই, কিন্তু সমস্যা হলো তুমি জানো না হয়তো মুহাম্মদ আমাদের পাপ কি পরিমাণ। তুমি হয়তো এটা জানো না যে আমরা শুধুমাত্র শিরিক করেছি, মূর্তি পূজা করেছি, এতটুকু না আমাদের পাপ। আমরা মিথ্যা বলেছি কি পরিমাণ, তার কোনো হিসাব নেই। আমরা চুরি করেছি কি পরিমাণ, তার কোনো হিসাব নেই। আমরা জিনা করেছি কি পরিমাণ, তার কোনো হিসাব নেই। আমরা খুন করেছি, হত্যা করেছি কি পরিমাণ, তার কোনো হিসাব নাই। মুহাম্মদ, এত বেশি পরিমাণ গুনাহ পাপ আমাদের মনে হচ্ছে মুহাম্মদ তোমার আল্লাহর কালেমা গ্রহণ করলে তিনি মনে হয় না এত বেশি পরিমাণ গুনাহ পাপ মাফ করে দিবে, মনে হয় না। তুমি আল্লাহর সাথে কথা বলো, ওনার জিগাও, উনি মাফ করবো কদ্দুর, ওনার সর্বোচ্চ মাফ করার রেঞ্জ কতটুকু ওনারে বলতে বলো, উনি সর্বোচ্চ কতটুকু গুনাহ মাফ করবে, কত বেশি গুনাহ মাফ। আল্লাহ তাআলা তখন
কোরআনুল কারীমের এই 24 নম্বর পারা 39 নম্বর সূরা সূরা জুমার এই সূরার 53 নম্বর আয়াত থেকে এই আয়াতগুলো নাজিল করে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু তাহলে আমিও বলছি শোনেন। আমার বান্দা যা জানতে চাইছে আমি শুনছি, বন্ধু আপনি বলেন, কুল আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা তোমরা যারা পুরাটা জীবন গুনাহের মধ্যে এই পরিমাণ ডুবেছ যে সীমা লঙ্ঘন করে ফেলেছ, ইসরাফ করেছ, অর্থাৎ গুনার উপরে সীমা অতিরিক্ত করে ফেলেছ, এক কথায় গুনাহ আর পাপ আর নাফরমানির মধ্যে ডুবে গেছ। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে বললাম অন্য কোন দিকে যেও না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ ওয়াদা দিলাম নিশ্চয়ই আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেব। জামিআ জামিআ, শিরিক যত মাফ, কুফর যত মাফ, কবিরা যত মাফ, মাফ মাফ, সব চুরির গুনাহ মাফ, জিনার গুনাহ মাফ, ডাকাতির গুনাহ মাফ, মদের গুনাহ মাফ, বান্দা মাফ। যা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই কেন মাফ করব না, আমি আল্লাহই তো গফুর, সবচেয়ে বেশি পূর্ণ মাফ করে নেওয়ালা, সবচেয়ে বেশি দয়া করে নেওয়ালা, দয়া করে নেওয়ালা। আমি মাফ করে দেব, আমি মাফ করে দেব, সব গুনাহ মাফ করে দেব, সব মাফ করে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্না আশাদ্দা আয়াতিন মিনাল কুরআন ফারজান হাদিহিল আয়া, কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি প্রশস্ততা, আল্লাহর উদারতা, আল্লাহ তাআলার মহানুভবতা, আল্লাহ তাআলার ক্ষমাশীলতা সবচেয়ে বড় আয়াত, সবচেয়ে বেশি মারাত্মক বড় শ্রেষ্ঠ আয়াত এই আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা আগে কমাইছে। অন্যান্য আয়াতে মাফ করার অনেক কথা আছে, কোথাও আছে ওয়ায়াগফিরু লিমান ইয়াশাউ, না না, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছে সব মাফ করব, শিরিক মাফ করব না। তো যেন এটা তো রয়ে গেল। কোথাও বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা, আগে যদি তওবা করো, ঈমান আনো, পূর্ণ নেকামল করো, তাইলে মাফ করব। এখানে অনেক বিধি নিষেধ আছে। আল্লাহ তাআলা এই আয়াতে এসে বলছে সব, কোনো নিয়ম নাই, কোনো আইন নাই, কোনো কথা নাই, বান্দা আমি আল্লাহ, আমার কাছে আসবা, আমি সব মাফ করে দেব। এক কথা শেষ। কুফর মাফ, শিরিক মাফ, কবিরা মাফ, নেফাক মাফ, মাফ, সব মাফ। যা তবু আয় বান্দা, তবু আসো বান্দা, তবু আসো। আল্লাহ যেন বলে, বান্দা আমি তোরে জান্নাত দিতে চাই, তুই পারতি না জাহান্নামে চলতি। তুমি বান্দা জাহান্নামে চলতে পারত না, একটা সেকেন্ডও চলতে পারত। যেমনি পারি আমি মাওলা, আমি চাই তোমারে মাফ করে দিতে। 90 বছর পরে আসলেও মাফ করে দেব, আসমান ছোঁয়া গুনাহ নিয়ে আসলেও মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসলেও মাফ, সমুদ্রের ঢেউ পরিমাণ গুনাহ নিয়ে আসলেও মাফ। আসো বান্দা, তবু আসো, আসো বান্দা, আসো, আও আমার কাছে, আমার কাছে আসো। রাতে আইসো, আমি রাতে মাফ করে দেব, দিনে আইসো, দিনে মাফ করে দেব। গুনাহ নিয়ে আসবা যে পরিমাণ, আমি মাগফিরাত নিয়ে আসবো তার চাইতে বেশি পরিমাণ। গুনাহ নিয়ে আসবা তুমি 1 বিঘত, আমি মাগফিরাত নিয়ে আসবো 1 হাত। গুনাহ নিয়ে আসবা তুমি হাঁটতে হাঁটতে, আমি মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে, দৌড়তে 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 আসবো। তুমি আসো বাবা। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, সব মাফ করে দেব, একসাথে মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেন মাফ করব না? আমি তো গফুর, আমি তো রহিম, আমি মাফও করি, দয়াও করি। আল্লাহ বলেন আমি যাকে মাফ করি তাকে দয়াও করি,
দুনিয়া মাফ করলে বলে যে মাফ করে দিলাম, যাও, ঠিক আছে, আর করবা না, যাও। রব্বুল আলামিন বলেন আমি যাকে মাফ করে দেই তাকে আমি যাও বলি না, আমি তাকে সাথে দয়াও করি। দয়াটা কি? আল্লাহ বলেন আমি যাকে মাফ করি তাকে বলি আও আমার জান্নাতে ঢুকো। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। মাফ করে দিলাম, জান্নাত দিয়ে দিলাম। أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار। আল্লাহ বলেন মাগফিরাত দিলাম, জান্নাত দিলাম, আমি আল্লাহ গফুর, আমি রহিম। এবার প্রশ্ন হলো, এখানে তো একটা ঘোষণা, আল্লাহ বললেন আমি ঘোষণা দিলাম। এখন আমি যদি প্রশ্ন করি আল্লাহ ঠিক আছে আপনি বলছেন আপনি সব মাফ করে দিবেন, তো এখন আমি আপনার কাছে জানতে চাই আমাকে কি করতে হবে? তো আল্লাহ বলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম। এক নাম্বার হলো আমি আল্লাহর দিকে তুমি ফিরে আসো, সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে, পাপ ছেড়ে দিয়ে, তওবা করে আমার কাছে ফিরে আসবা। এই প্রথম হলো ইনাবাত। ইনাবাত মানে হলো রুজু, রুজু মানে হলো তওবা। এক ওয়া আনিবু, আনিবু ফিরে আসো, ফিরে ইলা রাব্বিকুম তোমাদের রবের দিকে। তোমরা আমার কাছে আসো, আমার কাছে, বান্দা আমার কাছে আসো। আল্লাহ তাআলা বন্ধুকে বলছেন নবী আপনি বলেন ওরে ফাফিরু ইলাল্লাহ, এই বান্দা দৌড়াই আল্লাহর কাছে আসো। ওয়াসারিউ দ্রুত আসো, দ্রুত আসো, আল্লাহর কাছে আসো। এ ওয়া আনিবু এক নম্বরে তওবা, এক নম্বরে কি? ইনাবাত, রুজু, তওবা একই অর্থ, একই অর্থ। আল্লাহর দিকে ফিরো, তওবা করো। তওবা, তওবা করবা কেমনে? যে যে গুনাহের উপরে, পাপের উপরে আছো এক নম্বরে ওইটা ছেড়ে দাও। যদি কুফরির উপরে থাকো কুফরি ছাড়ো, যদি শিরকের উপরে থাকো শিরক ছাড়ো, যদি কবিরা গুনাহের উপরে থাকো তো কবিরা গুনাহ ছাড়ো, যদি মুনাফিকের উপরে থাকো তো নিফাকি ছাড়ো, যদি বিদআতের উপরে থাকো তো বিদআত ছাড়ো। যেই পাপের উপরে আসো ওইটা ছাড়ো। দুই, আর করবা না, ওয়াদা দাও। তিন, লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাও। এই তিনটা মিলাইয়া তওবার নিয়তে আমার কাছে দাও, আমি গ্রহণ করব। দুই, ওয়া আসলিমু লাহু। দ্বিতীয়, এখন থেকে তো বুঝছো, গুনাহ ছেড়ে দিছো, কাজে আমি আল্লাহর আনুগত্য, আমার হুকুম পালন, ইসলাম মানা। আসলিমু অর্থ হলো আমার আনুগত্য শুরু করো। এবার নেক আমল শুরু করো, নতুন করে নামাজ শুরু করো, সেজদা শুরু করো, বন্দেগী শুরু করো, নতুন করে হালাল খাওয়া শুরু করো, গুনার রাস্তা ছেড়ে দাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলে বান্দা এই দুইটাই কিন্তু করতে হবে। এক, তওবা করতে হবে। দুই, আমার আনুগত্য শুরু করে দিতে হবে। দুইটাই কিন্তু করতে হবে। মৃত্যু আসার আগে আগে, মৃত্যু এসে গেলে সুম্মা লা তুনসারুন, আর কিন্তু সাহায্য করা হবে। এখানে আযাব অর্থ মৃত্যু। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু আই আল মাউত, মৃত্যু আসার আগে। তওবা করো এখন, আমল শুরু করো এখন। তওবা করবেন কখন? আমল শুরু হবে কখন? এখন, 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 এখনই। আল্লাহ বলেন তওবা করো, আমল শুরু করো, পিছনের কথা আর ভাইবো না, পিছনের সব মাফ করে দিন, সব মাফ। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আবার বলতেছে বান্দা, আবারও বললাম আমি আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর, সর্বশ্রেষ্ঠ যে কিতাব তোমাদের সামনে নাজিল করলাম এই কোরআনের অনুসরণ করো। আবারও বলতেছি মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। এই বান্দা, হঠাৎ করে মৃত্যু আসে পড়বে, সেদিন তুমি টেরও করতে পারবে না। হায়, ভেবেছিলাম আর কয়টা দিন বাঁচবো, কিন্তু মরেই গেলাম। অথবা ভেবেছিলাম আরো কিছুদিন সুস্থ থাকবো, অসুস্থ হয়ে গেলাম। সেদিন আর পারবা, সেদিন আর পারবা। কত মানুষ যে প্রতিদিন তার প্রস্তুতি ছাড়াই অসুস্থ হয়ে যায়। কত মানুষ যে প্রতিদিন পূর্ণ সবল মানুষ জীবনের দরে পঙ্গু, প্যারালাইজড, অচল হয়েছে।
অচল হয়ে গেছে। সেদিন শুনলাম যে এক বক্তা বাংলাদেশে একজন আলেম ওয়াজ করতেছে, বয়ান অবস্থায় উনি ইন্তেকাল করছে। উত্তরবঙ্গের দিকে এই মৌলানা কথা বলতেছে, হঠাৎ করে বলতেছে যে এই মাইকে কারেন্ট 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 বন্ধ করো, কারেন্ট কারেন্ট। মাইক অপারেটর এসে বলতেছে কই না, কোনো কারেন্ট নেই। এই বলতে বলতে স্ট্রোক করছে, ওইখানেই ঢুলে পড়ছে সামনের টেবিলটাতে, তো মালিকের কাছে চলে গেছে। হঠাৎ হঠাৎ চলে আসো। আল্লাহ বলেন কারো মৃত্যুর প্রস্তুতি নিয়ে আসে না তার কাছে। অতএব বান্দা আমার কাছে ফিরে আসো, তওবা করো। তাইলে আমরা কি বুঝলাম? গুনাহ আমাদের প্রতিবন্ধকতা, আমাদের আল্লাহর ভালোবাসা আখিরাত অর্জনের জন্য গুনাহ থেকে তওবা করতে হবে, আল্লাহর আনুগত্য শুরু করতে হবে। এই জন্য ভাই আমার, আমি আবারও বলছি, এই সস্তা ভালোবাসা, এই সস্তা ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি, খুব হুজুর আপনার লাগে। আমি অনেক লোক আপনার এই শুধু স্বপ্নে দেখে, আমার প্রায় মেসেজ দেয়, ভয়েস মেসেজ, কত স্বপ্ন দেখে। আর আমি হতো না টাইম পাই, তাই নিয়ে শুধু স্বপ্ন দেয়া। কারণ উনি তো শুয়ে রয়েছে 8:30 বাজে, সন্ধ্যা 8টা বাজে উনি শুয়ে রয়েছে। উনি স্বপ্নে দেখতো না, আমি দেখবো। আমি তো ভোর ফজর আজান হয়ে যায়, শুইতে শুইতে আইতে আইতে স্বপ্নে দেখবো। এই বাসের যে চারিদিকে রাস্তাঘাটে যে জ্যাম, প্রাইভেট কার গাড়ি বইয়া স্বপ্ন দেখা সম্ভব না। যেই থাক না আমার রাস্তাঘাট ভাঙ্গা, একটা নিরিবিলি যে একটা স্বপ্ন দেখবো, কেমনে সম্ভব? সারাক্ষণ এই সমস্ত। একদিন অনেক বলার পর একজনের স্বপ্ন আমি শুনছি, বলছি ভাই কি দেখছেন? হুজুর দেখছি আমি সাইকেল চালাইতেছি, আমনে সাইকেল চালাইতেছে, উনি পিছনে বসে। আমি কইলাম এই ঠান্ডা শীতে আমনে চালাইতেন কমপক্ষে, তখন তাকে বুঝাইতাম আমনে সাইকেলটা আমি চালাই আর আমনে পিছনে বইয়া চলছেন। আমনের ভিতরে দুর্বিবেক ছিল না, না আমি এই শীতে আমনে সালামের দরকার নেই, সাইকেলে সালামের দরকার নেই, দুজনে একটা যায়। ওমা কি ডাকায়, সাইকেল চালাই আমি। একটা সিনজি হইলেও কথা ছিল। এই জন্য ভাই আমার অনুরোধ, এই আমরা শুধু শুধু সস্তা কোন আবেগের কথা না বলে আখিরাতের কথা বলি। চলেন ভালো হলে, চলেন বদলায়, নাই তো আফসুস করতে হবে। আফসুস আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ। আল্লাহ বলে কিয়ামতের দিন বান্দা বলবে ইয়া হাসরাতা, আহা আফসোস, আমি আমার আল্লাহর কি পরিমাণ আনুগত্য ছেড়ে দিয়েছি। ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, আমি আল্লাহর প্রতিটা হুকুমকে উপহাস করেছি। আও তাকুলা লাউ আন্না আল্লাহ হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, আল্লাহ বলে অথবা নাফরমান শেষ আযাবের দৃশ্য দেখে জাহান্নামী নাফরমান আমি আল্লাহরে আখিরাতে আবার দোষারোপ করবে। নাফরমান এত বড় গাদ্দার, আখিরাতে আবার আল্লাহকে বলবে যে আল্লাহ আপনি কামটা করলেন কি? আপনি যদি দুনিয়াতে আমার জোর করে হেদায়েত দিতেন তাহলে তো আমি মুত্তাকি হইতাম, জান্নাতি হইতাম। আপনি আমার কামটা আপনি খেয়াল করছেন না বিষয়টা? আমি যে এইভাবে সিটারি করলাম, এত মিথ্যা কথা বলতেছি, আপনি কিছু করবেন না। আও তাকুলা হাইনা তারাল আযাবা লাউ আন্না লি কাররাতান ফাকুনা মিনাল মুহসিনিন, আল্লাহ বলেন অথবা নাফরমান বলবে হায় মাওলা আমারে যদি আরেকবার দুনিয়া ফেরত দিতেন তাহলে তো আমি নেককার হয়ে যেতাম। আল্লাহ বলেন সব কথার জবাবে আল্লাহ বলবেন বাটফার, আমার যা পৌঁছানো দরকার হেদায়েতের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাতে যাওয়ার জন্য, বালা কাদ জাআতকা আয়াতি, আমার যাবতীয় নিদর্শন আমি নবী পাঠাইছি, আমি রাসূল পাঠাইছি, আমি আসমানি কিতাব পাঠাইছি, আমি মসজিদের মিনারাত থেকে আযান দেওয়াইছি, আমি আল্লাহ লক্ষ লক্ষ বার কত আলেম, ইমাম, হুজুর, ওয়াইজ, বক্তা, পীর, মাশায়েখের দ্বারা তোর কাছে আমার কথা পৌঁছাইছি। আমি সব আয়োজন করছি বান্দা,
আমার সব কিছুর ব্যবস্থাপনা আমি করেছি তোর হেদায়েতের জন্য। ফাকাদ্দাবতা বিহা, তুমি প্রত্যেকটা কথাকে মিথ্যা মনে করেছো। ওয়াস্তাকবারতা, অহংকার করেছো আমার নাফরমানি করে করে। ওয়া কুনতা মিনাল কাফিরিন, আর তুমি দুনিয়াতে প্রতি মুহূর্তে আমার নাফরমানদের অন্তর্ভুক্ত ছিলে। অতএব আমার আল্লাহর উপরে, আমি আল্লাহর উপরে আজকে কোনো অপবাদ দিবা যে আমি তোমার জন্য হেদায়েতের ব্যবস্থা করি নাই, এই মিথ্যা বললে আবার কিন্তু জাহান্নামের শাস্তি আরো বাড়ায় দেবো, আরো বাড়াবো। আমি কি করি নাই বান্দা? আজান শোনো নাই? কোন আলেম বলে নাই? আমার কথা তুমি শোনো নাই? তুমি জানতা না যে মিথ্যা বলা পাপ? তুমি শোনো নাই সুদ খাওয়া হারাম? তুমি শোনো নাই নারী ছবি দেখা, নর্তকীর নাচ দেখা হারাম? শোনো নাই এটা? হ্যাঁ বলেন, আমরা শুনি নাই? কথা বলেন না, আমরা শুনি নাই? তো তাইলে কি বলবেন? এই জন্য আল্লাহ বলেন ওয়ায়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহ ওয়ুজুহুহুম মুসওয়াদ্দা। বন্ধু, সেদিন কিয়ামতের দিন দেখবেন সমস্ত নাফরমান পাপীর চেহারাগুলো বিভৎস কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। আলাইসা ফি জাহান্নামা মাতওয়াল লিল মুতাকাব্বিরিন। আপনি বলে দেন অহংকারীদের ঠিকানা কি জাহান্নাম নয়? এজন্য মূলত প্রত্যেক পাপীকে অহংকারী বলা, মূলত অহংকারীকে নাফরমান, যে আল্লাহকে যে সেজদা দেয়। এজন্য আমি তো প্রত্যেক দিন ওয়াজে এটা বলি, যার কপালে সেজদা নাই, যে সমস্ত মুসলিম সেজদা দেয় না, নামাজ পড়ে, তার চাইতে নিকৃষ্ট অহংকার বেয়াদব আর কেউ। ওই চূড়ান্ত বেয়াদব, ও একের পুরোটা বেয়াদব। বেনামাজি একের পুরা শরীর, তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এটা আস্থা বেদ্য, একের পুরাটা বেয়াদব, এটা পুরাটা বেয়াদব, কমপ্লিট বেয়াদব। বেনামাজি ওই একেবারে 100 অসভ্য, 100 বেয়াদব, ওই 100 গাদ্দা, ও 100 অহংকার, কোন সন্দেহ নেই। তার চাইতে নিকৃষ্ট গাদ্দার কোন জানোয়ারও হয়। জানোয়ারের এত বড় সাহস নাই আল্লাহ হুকুমের এত নাফরমানি করে। ওর যে কলজা, ওর কলজা জানোয়ারের চেয়ে খারাপ, কারণ ওই আল্লাহরে কিছুই মনে করে। আল্লাহ কোন কুত্তারে 5 বার নামাজের জন্য ডাকে না, একবারও শুকর ওরে ডাকছে, ও পাত্তাই দেয় না, ও মা কিছু মনেই করে না। আপনি কি এর ছোটখাটো ডাক্তার মনে করেন? এজন্য বেনামাজির চাইতে নিকৃষ্ট বেয়াদব আর কেউ হইতে পারে, তার চাইতে খারাপ আর কেউ না, আর কেউ না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আজকের এই মোবারক মজলিসে আমরা নিয়ত করি আমরা গুনাহ থেকে তওবা করব ইনশাআল্লাহ। আমাদের গুনাহ আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। চোখের এক ফোঁটা পানি ফেলে চলেন আমরা মাফ চাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আপনারা প্রত্যেকেই আমাদের ইসলাহি মজলিসে সব সময় দান করেন। মাসিকে ইসলাহি মজলিসের একটা আমল, আমার শাইখের দেওয়া আপনাদের পকেট থেকে কিছু সাদাকা করা, যেন এই মজলিসের খরচটা চলে। আজকেও দেন, পকেটে হাত দেন, যার সুযোগ হয় আপনারা দেন, যেটুকু পারেন ওইটুকুই দেন। দ্বিতীয়ত, আমাদের মাদ্রাসা আপনারা জানেন আমাদের জায়গার জন্য আমরা টাকা উঠাই। যেই কোনো আল্লাহর বান্দা সারা বাংলাদেশ থেকে, সারা পৃথিবী থেকে যদি এক মুসল্লা পরিমাণ আমাদের মাদ্রাসার জায়গায় 4200 টাকা দেয়, ইনশাআল্লাহ আমরা তাকে আমাদের মাদ্রাসার সদস্য বানাবো। আর 30 বছরের নিচে কোন কিশোর যুবক যদি আমাদের মাদ্রাসার জমিতে 1000 টাকা দেয়, আমরা তাকেও আমাদের কিশোর যুব সদস্য হিসাবে আমরা গ্রহণ করব। এজন্য এখানে দুটো রকমের হ্যান্ডবিল আছে, 1000 টাকা কিশোর যুবকদের জন্য, আর সর্বশ্রেণীর মানুষের জন্য কমপক্ষে 4200 টাকা, বেশি কমও হইতে পারে। যারা আগে দিছেন সামনেও দিয়েন, অন্য কারো কাছ থেকে বলে পারলে দিয়েন, আর যারা দিচ্ছেন দিয়েছেন, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন।